জ্বালানি সংকটের খবর জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বদরুল আমিন চৌধুরী। বদরুল, কৃষি সহ পরিবহন খাতে তেল সংকটের কেমন প্রভাব দেখছেন? নরসিংদীর কৃষকরা কি বলছেন এই বিষয়ে? কৃষকরা যারা মূলত ডিজেল ব্যবহার করে থাকেন, ডিজেলের সংকট কিন্তু নরসিংদীতে সবসময় কোন সময় ছিল না, এবং সবসময় কিন্তু ডিজেলের সরবরাহ আমরা লক্ষ্য করেছি স্বাভাবিক রয়েছে। এবং যারা এই ডিজেলের যারা গ্রহীতা, তারা কিন্তু আমাদের কাছে কখনোই কোনো কমপ্লেইন বা কোনো অভিযোগ করেনি। তবে ব্যত্যয় ঘটছে পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে। আমরা এই পেট্রোল পাম্পটিতে এসেছি দুপুর 12টার দিকে। আমরা লক্ষ্য করেছি যে শুরু হয়েছে তেল দেওয়া, কিন্তু এখন পর্যন্ত কিন্তু দীর্ঘ যে সারি সেটি কিন্তু কমেনি। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই, এই যে এখানে কিন্তু অলরেডি দেখবেন যে প্রাইভেট কারের সারি, সেই সাথে সাথে মোটর সাইকেলেরও কিন্তু বিশাল সারি আমরা দেখতে পাচ্ছি। এবং প্রায়শই কিন্তু যারা এখানে তেল বিতরণ করছেন, তারা কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে অনেক সময় অনেকেই তেল থাকা সত্ত্বেও তারা কিন্তু পুনরায় তেল নিয়ে কিন্তু তেল নিতে এখানে আসছেন, এবং যার ফলশ্রুতিতে একটি কৃত্রিম সংকট তৈরি হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরাও কিন্তু এর সত্যতা পেয়েছি, অনেককেই লক্ষ্য করে দেখেছি যে তারা ওই যে তেল থাকা সত্ত্বেও পুনরায় তেল নিচ্ছেন। এখন এই বিষয়টি আসলে কতটা তারা কিভাবে ফেস করছেন সেই বিষয় নিয়ে কথা বলবো এই পাম্পটির যে একজন আছেন এখানে ম্যানেজার, তার সাথে। কি অবস্থা এখন, তেলের সরবরাহ কিরকম এবং আপনারা কিভাবে কি মেনটেন করছেন? আসসালামু আলাইকুম। তেলের সরবরাহ পর্যাপ্ত। আমরা 2025 সালে যে তেল পাইছি, এখন ওই তেলই আমরা সরবরাহ পাই। তো এখন না যে মাঠ পর্যায়ে আমাদের পাবলিকের মধ্যেই আমাদের সংকট। পাবলিক যেভাবে তেল নিতেছে, এই সকাল থেকে সিরিয়ালের পর সিরিয়াল, একের অধিকবার তেল নিতেছে, আবার ঘুরা ঘুরা তারাই তেল নিতেছে। দেখেন এখানে প্রায় 2 কিলোমিটার, এদিকেও আবার হুন্ডার সিরিয়াল আছে প্রায় 2 কিলোমিটার। এর মধ্যে যত তেল আমি দিতেছি, আমার মনে হয় না যে আজকে সারা রাত শেষ হবে। যদি এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে যদি প্রশাসনিক কোনো যদি না করে, হ্যান্ডেলিং না করে, গাড়ি যদি বারবারই যদি আসে, এগের যদি না আটকানো হয়, তাহলে পাম্পের নিকা অনেক হুমকির মুখে হয়ে দাঁড়াইতেছি। আমার স্টাফ এবং আমি রাত দিন 24 ঘন্টা ডিউটি করতেছি, এবং সারাক্ষণ না যে ডিউটির পর ডিউটি, মানুষের হুমকি, এই ধুমকি। কিন্তু অ্যাভেলেবেল তেল আছে, তেল আমাদের কোনো দেওয়ার কোনো ঘাটতি নাই। কিন্তু তেল যার যা লাগবে তার থেকে অনেক গুণ বেশি তেল নিতেছে। যেমনটি বলছিলেন, আমি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে লম্বা যে সারি, তার বাইরেও কিন্তু অনেক মোটরসাইকেল কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি যে তারা এখানে এসে এসে তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছেন লাইনের বাইরেও। এবং এই বিষয়টি কিন্তু ভাবিয়ে তুলছে, এবং পুলিশ প্রশাসনের লোকজনও কিন্তু এখানে এসে মাঝে মধ্যে আইন শৃঙ্খলা রক্ষার চেষ্টা করছেন। তারপরেও কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করছি আমরা যে অনেকেই কিন্তু যাদের প্রয়োজন নেই, তারাও কিন্তু তেল নিতে এখানে ছুটে আসছে, যার ফলশ্রুতিতে একটি কৃত্রিম সংকটের তৈরি হয়েছে। তো এক কথায় বলা চলে যে এই বিষয়গুলো যদি সুরাহা করা না হয় প্রশাসনিক ভাবে, তাহলে কিন্তু তেলের সংকট সহসা কাটবে বলে মনে হচ্ছে না, যেহেতু এগুলি কিন্তু কৃত্রিম সংকট। এই ছিল আমার কাছে এই নরসিংদীর এই পাম্প থেকে সবশেষ পরিস্থিতি। তানভীর। ধন্যবাদ বদরুল। আমাদের সহকর্মী নরসিংদী থেকে জানাচ্ছিলেন জ্বালানি তেলের সংকটের সবশেষ খবর।